হ্যালো বন্ধুরা, কেমন আছেন? যে যেখান থেকেই দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন। এখন মাঠে যাচ্ছি, মেশিন চালানো হবে। প্রচণ্ড রোদ পড়েছে, আজ 3 দিন ধরে প্রচণ্ড রোদ দিচ্ছে। মাঠে আসার লাইন নেই, আর একদম সব শুকিয়ে কটকট হয়ে গেছে। এখন কাঁকরোল ছেঁচা হবে, ছেঁচা হচ্ছে মাঠে। এই মেশিন চালিয়ে দিয়েছে, পাইপ দিয়েই চলে আসছে জল। মেশিনের এত আওয়াজ হচ্ছে কেন দেখে আসি। মেশিনে তেল ফুরিয়ে গেছে, তাই এখন তেল ঢালা হবে মেশিনে। এই ডিজেল দিয়ে আমাদের মেশিন চালানো হয়, এখন তো কেরোসিন পাওয়া যায় না, তাই এই ডিজেল দিয়েই ছেঁচা হয়। ওই যে ঢেলে দিচ্ছে তেল, তেল একটু কম পড়েছে, ওই জন্য আরও একটু আওয়াজ হচ্ছে। এই দেখুন বন্ধুরা, পেঁপে খেতে সব ঘাস মারা দিয়েছিল, কি সুন্দর ঘাসগুলো মরে গেছে, দেখুন সব হলুদ হয়ে গেছে। আগে আমাদের পট দিয়েই ছেঁচা হতো, এখন এই পটগুলো নোংরা হয়ে গেছে বলে পাইপ দিয়ে ছেঁচা হচ্ছে। এই পাইপ বিছানো হয়ে কাঁচা ঘাস জলেও বৃষ্টিরই তো বন্যা হয়ে যাচ্ছিল, এখন এই 2-4 দিন রোদ দিয়েছে, আমাদের সেচতে হচ্ছে। আবার তো নাকি 24 তারিখ থেকে বৃষ্টি হবে, তা এখন তো আমাদের সে শুকিয়ে যাচ্ছে বলে আমরা অনেক বিকেলে সেচে দিচ্ছি, সেচে সার দিয়ে দেবো। প্রচণ্ড রোদ আজ, আর পোড়া দেওয়া হয়েছিল, ঘাসগুলো মরে গেছে সব, ওই যে হলুদ হয়ে গেছে মরে সব। আর কাঁকরোলে একটু রস না থাকলে হয় না, এটা শুকিয়ে আমাদের বেলে মাটি তো শুকিয়ে গেছে। আজ সকালেই কাঁকরোল কাটা হয়েছে। আমার পুঁইশাক গাছটা, এই যে আজকে আমার পুঁইশাক গাছে দুটো সার দিয়ে দেবে। আর এই ধারে কটা পেঁপে গাছ বসানো হয়েছিল। পুঁইশাকের গোড়ায় জল দেওয়া হয়েছে সার দেবো বলে, শুকনোই তো সার দিলে কাজ হবে না, ওই জন্যে একটু জল দিয়ে নিয়েছে। শুকনো পড়েছে চারিদিকে, লোক কৃষকেরা এই যে পোড়া দেওয়া দিয়েছে, ঘাসগুলো সব চারিদিকে মরে শুকিয়ে গেছে। আর বর্ষার সময় কত সুন্দর দেখায় চারিদিকে সবুজ। এই ছেঁচার পরে খেতে সার ছড়ানো হবে। সার নিয়ে আসিনি, তাই আবার ছেলে বাড়ি গিয়ে প্যাকেটে করে আর এই বালতি নিয়ে সার নিয়ে এসেছে। 2 রকম সার আজকে খেতে দেওয়া হবে। কি কি সার দেওয়া হবে দেখতে থাকুন। এটা কি সার? ইউরিয়া। ইউরিয়া। আর এটা কি? 26-26 মিশিয়ে নেওয়া হচ্ছে দুটো একসঙ্গে। নুনির মতো দলা হয়ে গেছে এখন, আর এসে জমে গেছে। বালতিতে ঢেলে নেওয়া হচ্ছে ছড়ানোর জন্য। এটা বেঁধে দিয়া, এটা বেঁধে দিয়া, আমি আবার যাবো, আবার আসবো। 2-3টে পিলি ছেঁচা হয়ে গেছে, ওইগুলো সার দেওয়া শুরু হয়ে গেছে, আর বাকিগুলো মেশিন বন্ধ করার পরে আবার লাস্টে দেবে। এই সারগুলো ছড়িয়ে আবার যাবে মেশিন বন্ধ করতে। সেচ দেওয়া প্রায় হয়ে গেছে। এই যে মেশিন বন্ধ করে আবার এই পাইপ দিয়ে জল ঝাড়া হচ্ছে। আমাদের ক্ষেতের পাশে একটা ডুমুর গাছ আছে, খুব সুন্দর ডুমুর হয়েছে। টুম্পাদি পাড়ছে, চলুন দেখে আসি কিরকম ডুমুর পাড়ছে। আমার ছেলেও পাড়ছে।
ও মা এই ওগুলো এই কচি ডুমুরগুলো পারো, কি সুন্দর ডুমুর হয়েছে। এগুলো লাও টুম্পা দি, তাহলে আর ইয়ে করতে হবে একদম আগায় সবুজ সবুজ। ওখানে রাখ, এক জায়গায় রাখ, ওখানে এক জায়গায় রাখ। কি সুন্দর ডুমুর হয়েছে। ডুমুর ভাজতে পারিস না, মুড়ি খাওয়া হয়নি সত্যি সত্যি আমার এবার এখন। ডুমুর খাওয়া কত উপকার জানো শরীরের। চল খোকা, আটা লেগে আটা চলে ও এরকম করে ধরে তুলতে হয়। এ দেখ, এই যে এরম ভাবে তুল ধরবি আর এই ভাঙবে, এই আটা লাগবে না। হাত থেকে আমি চিপতে ওই তো ওই একটা একটা করে ভাঙবে আর নিচে রাখবি এরম করে। ক্ষেতের পাশে ছোট্ট একটা গাছে কি সুন্দর ডুমুর ধরেছে। ডুমুরগুলো বড় বড় হয়ে গেছে। এই যে শেষের পরে 2 লাইন সাত ছড়াতে বাকি ছিল, ওই ছড়িয়ে দিচ্ছে। এখন পাইপ গোছানো হচ্ছে, এবারে বাড়ি যাব। সব কাজ হয়ে গেছে। বদমায়েশ, ওর পাপা পাইপ গোছাচ্ছে আর ও পা দিয়ে টেনে টেনে ধরছে।